মিথ্যে বলায় ম্যান্ডিকে উচিত শিক্ষা দিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ছোটকা ম্যান্ডিকে দেখে নেয় লুকিয়ে লুকিয়ে কথা শুনছে। ঘরের ভেতরে কথারা সবাই মিলে আলোচনা করছে কি করে জয়দীপ বিশ্বাস প্রান্তিক বিশ্বাসকে জব্দ করা যায়। আর তার মধ্যেই ছোটকা তখন বলে, এই যে ম্যান্ডি, বলছি কথাটা রিহার্সাল করছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও যাও যাও, এখান থেকে যাও, যেদিন ফাইনাল নাটক হবে সেদিন তুমি দেখো। ম্যান্ডি তখন বলে, ছোটকা ওরা আমাকে ভেতরে ঢুকতেই দিল না, আমি একবার ভেতরে যাই। ছোটকা তখন বলে, না 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 না, তুমি ভেতরে গিয়ে কি করবে? তোমাকে ভেতরে যেতে হবে না, তুমি এখান থেকে সরো, যাও তোমার বাড়িতে যাও। এই বলে ম্যান্ডিকেও সরিয়ে দিয়ে ছোটকা নিচে দরজা ধাক্কা দিতে থাকে। এরপর অগ্নি দরজাটা খুলে দেয়। তারপরেই ছোটকা ভেতরে আসে, তারপর আবার দরজাটা দিয়েও দেয়। ম্যান্ডি তখন বলে, যাহ, দরজাটা তো দিয়ে দিল, কোনো কথাই তো শুনতে পারবো না, এবার কি হবে? কথাগুলো শোনাটা খুবই দরকার ছিল। মাঝে মধ্যে এত রাগ হচ্ছে না ওই গোবরদেবীর জন্য? অর্ণা, প্রিয়া ওদেরকেও নিজের দলে টেনে নিয়েছে। কি করি আমি এখন? শুনতেও তো পারছি না। এর মধ্যেই ছোটকা বলে, কথা কি হয়েছে আমাকে বলো তো। এরপর কথা আর অগ্নি ছোটকাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। ছোটকা তো শুনেই খুব রেগে যায় আর বলে, কি বলছো কি? জয়দীপ বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাস শেষ পর্যন্ত এইরকম প্ল্যান করেছে? কি করতে হবে বলো আমাকে কথা, আমি তোমাদেরকে সাহায্য করব। কথা বলে, ছোটকা সাহায্য করবে বলতে আমরা শুধু এটাই চাইছি জয়দীপ বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাসের কাছে বিশ্বাসটা অর্জন করতে, যাতে জয়দীপ বিশ্বাস নিজের মুখে সত্যিটা স্বীকার করে। এটা যদি একবার করে ফেলতে পারি তাহলেই অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু কে যাবে সেটাই ভাবছি, তুমি যাবে? ছোটকা তখন বলে, বাবার গুহ ফার্মাসিটি বাঁচাতে গেলে যদি আমাকে যেতে হয় তো আমি যাব, কিন্তু আর কাউকে যেতে হবে তো। তখন অগ্নি বলে, কিন্তু উকিলবাবু কে হবে? সাথে একজন লয়ার না নিয়ে গেলে কেসটা জমবে না। এর মধ্যেই কথা বলে, কেন, আমাদের মধ্যে থেকে কেউ একজন গেলেই তো হয়। নীলাদ্রি বলে, আমি আছি তো, আমি ছদ্মবেশ নিয়ে যাব। তখনই কথা বলে, পারবে পারবে, দাভাই পারবে, দাভাই এরকম অনেক কিছুই সামলেছি, কি রে দাভাই বল। নীলাদ্রি বলে, হ্যাঁ আমি তো আগে অনেক নাটক ফাটক করেছি, পারবো, আমি আশা করছি পারবো। আর তখন অগ্নি বলে, হ্যাঁ রে পারবে তো, আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে, যথেষ্ট। এর মধ্যেই কথা বলে, আরে পারবে, সবসময় আপনি এরকম করেন কেন বলুন তো? এরকম করবেন না। আরে বাবা, মানুষের ওপর তো ভরসা রাখতে হবে, না হলে কি করে হবে? ভরসা ছাড়া কি কিছু হয়? আর অগ্নি তখন বলে, সেটা তো অবশ্য ঠিকই, তবে দেখা যাক কি করা যায়। অন্যদিকে বারবার করে একটা কথা ভাবতে থাকে, জয়দীপ বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাস যে প্ল্যান করেছে সেটা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এর মধ্যেই সবাই মিলে চলে গেছে টি লাউঞ্জে, সেখানে গিয়ে কথা বলতে থাকে। এরপর নীলাদ্রি ছদ্মবেশ নিয়ে চলে এসেছে উকিলের পোশাক পরে। আর তখনই অগ্নি একটা ক্যামেরা, পেন আর হেডফোন দিয়ে দেয়। ছোটকাকে বলে, ছোটকা তুই যখন কথা বলবি একটা হেডফোন তুই পরবি আর একটা নীলাদ্রিকে দিবি, আর এই পেনটা নীলাদ্রির পকেটে রেখে দিবি, এটা কিন্তু ক্যামেরা পেন, এর মধ্যে ক্যামেরা লাগানো আছে, আমরা সবটা দেখতেও পারবো আর সবটা শুনতেও পারবো, মনে থাকবে তো? তখনই ছোটকা বলে, হ্যাঁ কিন্তু আমার না নার্ভাস লাগছে, আমি পারবো তো? তখনই অগ্নি বলে, পারবি পারবি, তুই পারবি, আর যদি না পারিস তাহলে আর কি করবো বল, আমাদের হাত থেকে তো একটা একটা করে অপশান বেরিয়ে গেছে, তাই না? অগ্নি তখন বলে, তা অবশ্য একটা কথা অবশ্য ঠিকই, সেটা হচ্ছে তোরা যদি নার্ভাস হয়ে পড়িস তাহলে কিন্তু সবটা বৃথা হয়ে যাবে। তখন নীলাদ্রি বলে, না না নার্ভাস হব না, একদমই নার্ভাস হব না। এর মধ্যেই প্রায়টি শেখাতে থাকে নীলাদ্রিকে কোনটা কোর্ট পেপার, কোনটা কি, এই সবগুলো ভালো করে বুঝিয়ে দিতে থাকে। আর বারবার করে নীলাদ্রি গন্ডগোল করছে, যা দেখার পরে প্রিয়া বলে, হবে না হবে না, এই ভ্যাবলা চরণকে দিয়ে এসব হবে না, তোরা বৃথা চেষ্টা করছিস যেগুলো কোনো কাজেরই নয়। অগ্নি তখন বলে, আচ্ছা বাবা ঠিক আছে, একটু দেখাই যাক না কি হবে না হবে। অন্যদিকে মান্ডবী মনে মনে ভাবতে থাকে প্রান্তিকের সাথে গিয়ে কথাটা বলতেই হবে। এদিকে জয়দীপ বিশ্বাস বলে, গুহ ফার্মাসিটির ব্যাপারে এখনো কোনো খবর আসছে না, ওই কোম্পানিটা আমাদের চাই চাই, কিন্তু কি করে পাবো সেটাই এখন ভাবছি। প্রান্তিক বলে, দেখছি দেখছি কি করা যায়, আমি খুব ভালো মতনই নজর রেখেছি। এর মধ্যেই ম্যান্ডি চলে এসেছে। প্রান্তিক বলে, কোনো খবর আছে? আর তখন ম্যান্ডি বলে, কালকে কথারা কোনো একটা প্ল্যান করছিল ঘরের মধ্যে, কিন্তু আমাকে শুনতে দেয়নি, আজকাল আমার কাছ থেকে বড্ড বেশি কথা এড়িয়ে যাচ্ছে। প্রান্তিক তখন বলে, এমন করলে হবে না, আপনি ওদের মধ্যে মিশে যান, বন্ধু হবার চেষ্টা করেন, না হলে কিন্তু কোনো কথাই জানা যাবে না। ম্যান্ডি তখন বলে, আমি তো চেষ্টা করছি,
আসলে গোবর দেবীটা এতটাই বেশি চালাক যে আমাকেই সবার থেকে দূরে ফেলে দেয়, এর জন্যই তো অসুবিধাটা হয়। এর মধ্যেই বাড়িতে চলে আসে ছোটকা আর লয়ার। তারপর ছোটকার গলার আওয়াজ পেয়ে ম্যান্ডি বলে, এবার আমি কি করব? ছোটকা যদি একবার আমাকে দেখে নেয় তাহলে তো আমার আসল রূপটা জানতে পেরে যাবে যে আমি আপনাদের সাথে হাত মিলিয়েছি। প্রান্তিক বলে, বাইরের যে দরজাটা রয়েছে ওটা দিয়ে চলে যান। এরপরে ম্যান্ডি বেরিয়ে যেতেই তখনই চলে এসেছে নীলাদ্রি আর ছোটকা। এর মধ্যেই সবাই ল্যাপটপে সব জিনিসটা দেখতে থাকে। যেই না প্রান্তিকের কাছে এগিয়েছে নীলাদ্রি, তখন প্রান্তিককে দেখা যায় ডেস্কটপে। আর এর মধ্যেই ভয় পেয়ে গেছে জুনিয়র। বলে, এরা প্রান্তিক, আমার না খুব ভয় করছে। প্রত্যয় তখন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আছি তো, সব ঠিক হয়ে যাবে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এর মধ্যেই জয়দীপ বিশ্বাস বলে, কি ব্যাপার আপনারা এখানে? প্রান্তিক বলে, দেখুন আমরা কিন্তু কোনো ঝামেলা চাইছি না, কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তখন ছোটকা বলে, কিছু কথা বলবো বলেই তো এলাম। আপনি তো গুহ ফার্মাসিটি কিনবেন বলে আমাদেরকে অফার করে এসেছিলেন, আমি সেই সমস্ত কাগজপত্রগুলো এনেছি। অগ্নি এপাশ থেকে বলে দেয়, ছোটকা লয়ারের থেকে কাগজপত্রগুলো দে দে তাড়াতাড়ি করে। এরপর নীলাদ্রির থেকে কাগজপত্রগুলো নিয়ে জয়দীপ বিশ্বাসের হাতে দিয়ে দেয় ছোটকা, আর বলে, নিন কাগজপত্রগুলো সব দেখে নিন। এরপর নীলাদ্রি বলে, আর কত পার্সেন্টেজ দেবেন সেটাও বলবেন। প্রান্তিক মনে মনে ভাবে, যেই কোম্পানি পাওয়ার জন্য এত কাঠখড় পোড়াতে হচ্ছে সেই কোম্পানি কিনা এত সহজে পেয়ে যাব, ব্যাপারটা বেশ সন্দেহজনক না? আর অন্যদিকে ম্যান্ডি চলে গেছে টি লাউঞ্জে। তাড়াহুড়ো করে সবাই মিলে ল্যাপটপটা বন্ধ করে দেয়। আর ম্যান্ডি তখন বলে, কি ব্যাপার এভি, তুমি ল্যাপটপে কি দেখছিলে? মানে তোমরা সবাই কি দেখছিলে? আমাকে দেখে এরকম বন্ধ করে দিলে কেন? তখনই এভি বলে, আরে কিছুই না, একটা সিসিটিভি লাগিয়েছিস তার ফুটেজটাই দেখছিলাম, প্র্যাটি গেছিল ওখানে তাই। আরে তুই এখানে হঠাৎ করে? তখনই ম্যান্ডি বলে, কেন আমি কি আসতে পারি না নাকি? এর মধ্যেই অগ্নি তখন বলে, না না আসতে পারিস না কেন, অবশ্যই আসবি, আসলে তুই তো হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেছিস তাই। ম্যান্ডি তখন বলে, গোবর দেবী আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পেরেছি যে তুই আমাদের মাঝখানে অনেকটা বড় গ্যাপ তৈরি করে দিয়েছিস, তাই আমি ভাবছি আমি আর কোনো রকমের শয়তানি করব না, আমি তোর সাথে হাত মেলাবো, এখন থেকে তুই আর আমি বন্ধু। প্রান্তিকের কথা মতন কাজ করছে ম্যান্ডি। এটা শোনার পর তো কথা ম্যান্ডিকে বলে, তুই চুপ কর তো, দেখি 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 তোর গলা, তোর ঘাড়, তারপর তোর মাথাটা, না সব তো ঠান্ডাই রয়েছে, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? কী সব বলছিস তুই? তুই নাকি হবি আমার বন্ধু? শোন মান্ডবী, আমি তোকে খুব ভালোভাবে চিনি। এর মধ্যেই ম্যান্ডি বুঝে নেয় কথাকে পটানো অত বেশি সহজ না। অন্যদিকে জয়দীপ বিশ্বাস বলে, কাগজপত্র তো সব ঠিকই আছে, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এখানে এসেছেন, তো আপনার বাবার সাথে তো আপনার সম্পর্কটা শুনেছি ভালোই, তাহলে এই সম্পত্তিটা আপনি এভাবে বেচে দিতে চাইছেন কেন? অগ্নি বুঝতে পেরে যায় ছোটকা ট্র্যাপে পড়ে গেছে, আর ছোটকা পুরো চুপ হয়ে গেছে। তখন কথা ভাবে, চুপ চুপ চুপ, আমাকে একটা কিছু ভাবতে দাও, সেটাই বলা হবে।